স্টিয়ারিং এর পজিশন স্টিয়ারিং এর পজিশন 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে কি পরিমাণ ডানে বা বামে ঘুরেছে, কি পরিমাণ ডানে বা বামে ঘুরেছে তার লাইভ ইনফরমেশন স্ক্রিনে শেয়ার করা। তার মানে স্টিয়ারিং 0 ডিগ্রি থাকবে এবং 0 ডিগ্রি থেকে আমি ডানে কতটুকু ঘুরাইলাম বা বামে কতটুকু ঘুরাইলাম পরিমাণটা হিসাব করে স্ক্রিনে। বুঝছেন কাজ? অ্যাঙ্গেল বলতেই তো বুঝতেছে যে এটা 0 ডিগ্রি আছে নাকি +15 ডিগ্রি নাকি -15 ডিগ্রি। তার মানে এই পরিমাণটা স্ক্রিনে দিলে লাইভ ডাটা স্ক্রিনে দেবে। ইসিইউ সেই তথ্যকে ক্যালকুলেশন করে ইলেকট্রিক মোটরে পাওয়ার পাঠায়। ইলেকট্রিক মোটরে পাওয়ার পাঠায়। ইলেকট্রিক মোটরে পাওয়ার পাঠায় এবং মোটর সেই পরিমাণ পিনিয়নকে ঘুরিয়ে দেয়। এবং মোটর সেই পরিমাণ পিনিয়নকে ঘুরিয়ে দেয়। কেন পিনিয়ন ঘুরালে কি হবে? লোকেশন লিখবো এই সেন্সর। স্টিয়ারিং হুইলের হর্নের পাশে, হর্ন আমরা বাজাই না, কন্ট্রোলস কিসে? কন্ট্রোলস প্লাস অবশ্যই আছে কি ক্লাস আর এই স্টারটা হ্যাঁ ওই একটা ক্লাস দেখতে পাচ্ছ এটা কি দেবে? এই তো এই দুটোই তো বললাম ক্লাস আর স্ক্রুড্রাইভার। আমরা স্টিয়ারিং হুইলে হর্নের পাশে আর আসতে লাগছে স্টিয়ারিং হুইলের পাশে স্টিয়ারিং হুইলের হর্নের পাশে, মানে হর্ন যেখানে বাজে আমরা র্যাকের সাথে এখানে তো হর্ন থাকবে নাকি? এই হর্নের পাশে দিস ইজ স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সর। ওখানে অ্যাঙ্গেল সেন্সরটা আছে না? আছে এয়ার ব্যাগ আছে। ড্রাইভার স্টিয়ারিং হুইলকে কি পরিমাণ শক্তি দিয়ে ঘোরায় তার লাইন ইনফরমেশন সিকে শেয়ার করবে। সিকে শেয়ার করবে। ইসিইউ সেই তথ্যকে ক্যালকুলেশন করে ইসিইউ সেই পরিমাণ তথ্যকে ইসিইউ সেই তথ্যকে ক্যালকুলেশন করে ইসিইউ সেই তথ্যকে ক্যালকুলেশন করে সেই পরিমাণ টর্ক মোটরে তৈরি করে। সেই পরিমাণ টর্ক মোটরে তৈরি করে। ক্যালকুলেশন করে সেই পরিমাণ এই পরিমাণ টর্ক মোটরে সেই পরিমাণ টর্ক মোটরে পাঠায়। তার মানে আমি স্টিয়ারিং হুইল কাটতেছি অনেক জোরে, কিন্তু ইসিইউ ওর মনের মতো করে সেই 15 ডিগ্রি কাটে, তাহলে হবে? আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্টের অবজেক্ট আসতে পারে হুট করে, তাহলে আমি হুট করে কাটতেছি কিন্তু এই ইনফরমেশনটা ও জানে না, যার কারণে ও কাটবে জমিদারের মতো, আমি কাটতেছি হুট করে, তখন দুইজনের মধ্যে মিসকমিউনিকেশনের কারণে গাড়ি একটা ঝামেলা হতে পারবে। এইটা সমস্যার সমাধানের জন্য টর্ক সেন্সর ব্যবহার করা। দেখেন লোকেশন
ঠিক আছে লোকেশনটা হচ্ছে এই যে আমাদের টর্ক সেন্সর, অর্থাৎ স্টিয়ারিং এর ইপিএস মোটরের পাশে। ইপিএস মানে কি? ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং, অর্থাৎ ইলেকট্রনিক পাওয়ার স্টিয়ারিং মোটরের পাশে। স্টাডি ইপিএস মোটরের পাশে। সেন্সর এটা মোটর যেগুলো ব্রেকের সাথে থাকবে সেন্সর এটা কি সেটিং সাথে থাকবে? মোটর যেখানে থাকবে মোটরের পজিশন, মানে মোট কথায় কথা মোটরের সাথে হিসাব না, সিধা হচ্ছে কলামের সাথে। তো মোটর যদি নিচের দিকে থাকে তাহলে ও নিচের দিকে থাকে, আর যদি উপরের দিকে থাকে তাহলে উপরের দিকে থাকে। পাওয়ারের পাশে। রয়েছে একটি পাওয়ার স্টিয়ারিং। একটা হচ্ছে র্যাকের সাথে আর একটা কলামের সাথে, এবং তিন শেষে এই ফিগারটি কাটতে হবে। এখানে কি আছে? অ্যাঙ্গেল সেন্সর আছে, টর্ক সেন্সর আছে, হুইল স্পিড সেন্সর আছে। এই তিনটা সেন্সর দিচ্ছে ইসিইউ কে, ইসিইউ দিচ্ছে মোটরকে, মোটর তখন রিডাকশন গিয়ার নামে একটা গিয়ার আছে। এখানে কিন্তু ওয়ান গিয়ার ব্যবহার করা হয়। লিখে নাম একটু আপডেট দিব। ইপিএস মোটরের লোকেশন রাগ করুন স্যার। এখন না, আগে ইপিএস মোটরের লোকেশন দেখেন, একটা কলামে আর একটা থাকবে র্যাকে। রেখে রেখে ইপিএস মোটর কি দুটো থাকে? একটাই, যে কোনো একটা মানে যে কোনো সিস্টেম এই ফিগারটা একটু অফ করে দিবেন। হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেমের কম্পোনেন্ট লেখা হয়েছে। কেন আমি যে বললাম লিখছি, আমি যে বললাম যে লিখছি, আচ্ছা, আমি বলি না স্যার, কেউ লেখে না স্যার, কেউ এখানে আমাকে বলছি আমি তো সবাই আমরা এই যে সবকটা কম্পোনেন্ট দেখা আছে এভরিথিং লিখে হাইড্রোলিক দেখেন এটা কি আচ্ছা লেখ কোন দেন তাহলে মোটর গোল, কলাম লম্বা, এটা আবার কিভাবে ঘুরে? পিনিয়ন থাকে। মোটর গোল, অর্থাৎ মোটর গোল হয়ে ছোট্ট একটা পিনিয়ন ঘুরতেছে, আর লম্বা একটা কলাম আছে। তাহলে কলাম যদি হয়, আমরা ওখানে কি দেখছিলাম র্যাক আর পিনিয়নের ক্ষেত্রে, যে মোটর যদি ঘুরে তাহলে কলামকে নিচে এবং উপরে নামতে হবে, কিন্তু এমনটা কি হয়? কারণ মোটর যদি নিচে নামে তাহলে স্টিয়ারিং হুইল উঠবে আর নামবে। তাহলে এটা কিভাবে এই গিয়ারটা কাজ করে মানে পিনিয়ন আছে দেখেন। একটা মিনিট সময় দেন, দেখেন এখানে কি হয়। হয়ে গেল।